আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেইন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা আপনাদের ই-কমার্স ব্যবসার বা অনলাইন ব্যবসার প্রোডাক্টের প্রাইসিং কিভাবে সেট করবেন। সো আমি যখন আমার নতুন ই-কমার্স ব্যবসা শুরু করি তখন কিন্তু আমি এই প্রাইসিং সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। সো আমি কি করতাম যে ধরেন আমি ৳৫০০ তে একটা প্রোডাক্ট আনছি। সেখান থেকে আমি ৳২০০ লাভে বিক্রি করে দিতাম। সো এক্ষেত্রে আমার প্রচুর অর্ডার আসতো। কিন্তু অর্ডার আসার পর আমি মাস শেষে যখন হিসাব করতাম তখন কিন্তু দেখতাম যে আমার উল্টা লস হচ্ছে। সো এরপর আমি কি করতাম যে আমি আবার কি করতাম প্রোডাক্ট অনেক হাই করে দিতাম। প্রাইস অনেক হাই করে দিতাম। এর কারণে আবার অর্ডার আসতো না। সো পরবর্তীতে আমি যখন একটু স্টাডি করি, মার্কেট এনালাইসিস করি তখন কিন্তু আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টের প্রাইস আসলে কত হওয়া উচিত। সো আপনারা যারা নতুন অনলাইন ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা অনলাইন ব্যবসা শুরু করছেন কিন্তু প্রোডাক্ট প্রাইসিং সম্পর্কে জানেন না, আজকের এই ভিডিওতে আমি ডিটেইল আলোচনা করব। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু কি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ই-কমার্স ব্যবসার প্রোডাক্ট কত প্রাইসে রাখা উচিত এবং কত প্রাইসে আপনি বিক্রি করবেন মার্কেট এনালাইসিস করে। সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসিং গুলা সেট করব। তো প্রথমত আমি কিছু লিখে রাখছি যে আমাদের প্রাইসিং এক্সাম্পল গুলা কিরকম হবে। তবে ঠিক এরকমই যে হবে এরকম না, এখানে আমাদের মার্কেট অ্যানালাইসিসও বাকি আছে। সো প্রথমত আপনাদেরকে এই রুলস গুলা দেখাবো। যখন আমরা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে যাই অনলাইনের মাধ্যমে তখন আমাদের কিছু কি একটা রুলস থাকে, একটা বেসিক রুলস থাকে, ফান্ডামেন্টাল বিষয় থাকে, ওইগুলাকে আমরা ফলো করি। তারপর গিয়ে আমরা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে কি প্রোডাক্টগুলা প্রাইসিং সেট করে থাকি। ঠিক আছে? তো প্রথমত আমি এই জিনিসগুলো আপনাদের সাথে ক্লিয়ার করি যে কিভাবে আপনাদের প্রোডাক্ট প্রাইসিং গুলা হইতে পারে। যেমন আপনি ধরেন প্রোডাক্টটার প্রাইস আপনি ধরেন ৳৫০০ তে আনছেন, হোলসেল প্রাইসে আনছেন। এখন আপনি এই হোলসেল প্রাইসের প্রোডাক্টটা ৳৫০০ প্রোডাক্ট আপনি ৯০ থেকে বা ১০০% হচ্ছে যে আপনি কি প্রফিট করতে পারেন। ঠিক আছে? তারপর ধরেন আপনি ৳১,০০০ একটা প্রোডাক্ট আনছেন, সেটা আপনি ৪০ থেকে ৫০% আপনি কি প্রফিট করতে পারেন। তারপর ধরেন আপনি প্রোডাক্ট আনছেন যে ৳২,০০০ দিয়ে একটা প্রোডাক্ট আনছেন আপনি হোলসেলে, ওইটা আপনি ৩০% কি প্রফিট করতে পারেন। তারপর হচ্ছে ধরেন আপনি ৳৩,০০০ দিয়ে একটা প্রোডাক্ট আনছেন, সেটা আপনি কি ২৫% এর মতো কি প্রফিট করতে পারেন। তারপর ধরেন আপনি আনছেন যে ৳৪,০০০ দিয়ে একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা আপনি কিন্তু কি ২২% প্রফিট করতে পারেন। আবার ধরেন আপনি ৳৫,০০০ দিয়ে একটা প্রোডাক্ট আনছেন, সেটা আপনি 20% এর মতো প্রফিট করতে পারেন। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল হিসাবে যে আমরা কত পরিমাণ প্রফিট করব। এই পার্সেন্টেজটা ধরা হয়েছে আমাদের হচ্ছে যে একটা অনলাইন বিজনেসে কত টাকা খরচ হয়, ওই খরচ বাদ দিয়ে আমার কত টাকা লাভ করা উচিত। এটা একটা ফান্ডামেন্টাল বিষয়। যেমন আমি যদি একটু খরচের ব্যাপারটা আপনাদের একটু দেখাই যে প্রোডাক্ট প্রাইসিং, যেমন আপনার কিরকম খরচ হইতে পারে আপনি যখন ব্যবসা শুরু করবেন। যেমন আপনার রিটার্ন রিটার্ন পার্সেন্টেজ, আপনার প্রোডাক্ট যখন আপনি ধরেন ১০০টা প্রোডাক্ট সেল করবেন, এক্ষেত্রে ১০০টার মধ্যে আপনার এভারেজ আমরা যেটা ধরি যে ১০০টা প্রোডাক্ট পাঠাইলে ২০ থেকে ২৫টা প্রোডাক্ট কি রিটার্ন আসার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমরা একটা পার্সেন্টেজ ধরে রাখি, ধরেন আপনার ২০% আমি ধরে রাখলাম। তারপর ড্যামেজ চার্জ। সো আপনি প্রোডাক্ট যখন কুরিয়ারের মাধ্যমে পাঠাইবেন সেক্ষেত্রে রিটার্ন আনতে গেলে অনেক সময় প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, আবার পাঠাইতে গেলে অনেক সময় অনেক প্রোডাক্ট ড্যামেজ হয়। এই চার্জটা আপনাকে কিন্তু কি ধরতে হবে। সো ধরেন আমি 2% হচ্ছে যে আমি হচ্ছে যে আপনার ড্যামেজ চার্জ ধরলাম। ঠিক আছে? সো 2% যখন আমরা ড্যামেজ চার্জ ধরবো তখন ওয়ারেন্টি কিন্তু আবার অনেক সময় আছে। যেমন আমরা যারা ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করি, এক্ষেত্রে কিন্তু কি আমাদের হচ্ছে যে গ্যারান্টি ওয়ারেন্টি দিতে হয়। সো আপনি ধরেন ১০০টা প্রোডাক্ট পাঠাইলেন, ওই ক্ষেত্রে আপনার কি ৩-৪টা প্রোডাক্ট আপনার কি ওই কাস্টমার কমপ্লেইন করতে পারে যে আমার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে বা এরকম। তো ওই প্রোডাক্টগুলা আনার খরচ, তারপর আপনার ঠিক করার খরচ। এমন আছে ওই প্রোডাক্টটা একবারেই নষ্ট হয়ে যেতে পারে। তারপর ওটাকে আপনাকে রিপ্লেস করে দিতে হবে। সবকিছু মিলে এইটারও কিন্তু একটা পার্সেন্টেজ আছে। ধরেন ৫% ধরতেছি আমরা। ঠিক আছে? তারপর হচ্ছে এড কস্টিং। এড কস্টিংটা আসলে ডিপেন্ড করে। অনেক সময় আমরা যেটা করি যে আমরা একটা অর্ডার আনতে আমাদের ৩, ৪, $৫ অনেক সময় খরচ হয়ে যায়। আবার একটা অর্ডার আনতে আমাদের $১ ও খরচ হয় না। মানে $১ এ ২-৩টা অর্ডার আমরা অনেক সময় পেয়ে যাই। এটা ডিপেন্ড করে রেজাল্টের উপর। কিন্তু আমরা এভারেজ যেটা ধরি যে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য $১ খরচ হিসাবে ধরি আমরা। ঠিক আছে? তো এটা আমি দিচ্ছি না। তারপর হচ্ছে প্যাকিং কস্ট। প্যাকিং কস্টটা হচ্ছে যে অনেক সময় ডিপেন্ড করে। কারণ হচ্ছে যে অনেক প্রোডাক্টে ৳৩০ প্যাকিং লাগে, অনেক প্রোডাক্টে ৳১০০ প্যাকিং লাগে, অনেক প্রোডাক্টে ৳৫০ প্যাকিং লাগে। সো এটা ডিপেন্ড করে আরকি যে প্যাকিং কস্ট কত হইতে পারে। তারপর হচ্ছে আপনার স্টাফ কস্ট। যেমন আপনার স্টাফ ধরেন আপনার ১০ জন আছে। এখন তাদেরও তো কস্টিংটা ধরতে হবে না? কারণ তারাও তো কাজ করতেছে। তাদেরও তো এটার মধ্যেই আসবে। সো এটা আপনার ডিপেন্ড করে যে আপনার স্টাফ কতজন আছে, ওই হিসাবে আপনি কত টাকা কাউন্ট করবেন। তো সবকিছু মিলে এখানে কিন্তু আপনার এই খরচগুলা কিন্তু কি আপনাকে ধরতে হবে।
যেগুলো নাই ওগুলো আপনি নাও ধরতে পারেন, যেগুলো থাকবে ওইগুলো আপনি কি ধরতে পারেন। সো আমি একটা এক্সাম্পল হিসাবে ধরেন আমি একটা প্রোডাক্ট আনছি ধরেন 500 টাকা, আমার হোলসেলে আমি প্রোডাক্ট আনছি। এখন আমি এটা আমার খরচ কত দিতে পারে এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন 500 টাকা এখানে আমি প্লাস দিচ্ছি। এখন 500 টাকা প্রোডাক্টে আমার অ্যাড খরচ কত যেতে পারে, যেমন আপনি যদি নিজে অ্যাড চালান এই ক্ষেত্রে আপনার হয়তো 130 বা 140-এর মধ্যে বর্তমানে, মানে আমি যতটুকু পারি আর কি, যদি আপনি নিজে নিজে সবকিছু ম্যানেজ করেন সেক্ষেত্রে আপনি 130 বা 40 টাকার মধ্যে আপনি কি কাভার করতে পারবেন। তো আমি অনেকে, যেমন আপনি যদি এজেন্সি বা কোনো ফ্রিল্যান্সার থেকে আপনি অ্যাড সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আপনার 150 থেকে 160 ডলারও কি খরচ হইতে পারে। তো আমি এভারেজ ধরেন আমি 150 টাকা ধরলাম আর কি, 150 টাকাই ধরলাম, হাইটাই ধরলাম। তারপর হচ্ছে যে আপনার অন্য অন্য খরচ, প্যাকিং খরচ সবকিছু মিলে, ড্যামেজ, ওয়ারেন্টি, রিটার্ন চার্জ মিলে আমি ধরেন আপনার 100 টাকা ধরলাম। ঠিক আছে, ধরেন আমি 100 টাকাই ধরলাম। অনেকে 80 টাকা ধরে, অনেকে 50 টাকা ধরে, অনেকে আবার 200 টাকাও ধরে। এটা ডিপেন্ড করে আর কি বিজনেসের উপর, বিজনেস কতটা বড়, ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে। তো ধরেন আমি 100 টাকা ধরলাম। 100 টাকা ধরার পর এখন আমি ধরেন আমি আমার কত টাকা এখানে হচ্ছে যে আমার প্রোডাক্টের খরচ হইলো 500 প্লাস হচ্ছে আপনার 150, 650, তারপরে 100 টাকা। আপনার হচ্ছে কি খরচ হইলো কত, 600, 700, 750 টাকা। ঠিক আছে, 750 টাকা আমার কি খরচ। এখন এই প্রোডাক্ট আমি কত টাকা বিক্রি করব, এইটার প্রোডাক্টের প্রাইসটা আপনাকে এরকম হবে। এটার জন্য আপনাকে কি, আমি এখানে বলেছিলাম যে 500 টাকা আপনি 90% বা 100% প্রফিট করবেন। ধরেন আপনি এই প্রোডাক্টটা থেকে আপনি 100% প্রফিট করলেন, তো এই প্রোডাক্টটার দাম কত হবে, 1000 টাকা। আমার প্রাইসিং আমি সেট করলাম যে এটা আমি 1000 টাকা বিক্রি করব, আমার খরচ 750 টাকা হতে পারে। সো আপনি এখানে খরচ যে আপনার 750 টাকা হবে এরকম না, আপনার কমও ধরতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার বিজনেস কতটা বড় বা ছোট, আপনি কিভাবে শুরু করছেন এটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন আপনার সেলিং প্রাইস কত, 1000 টাকা। এখন আপনি চাইলেই 1000 টাকার প্রোডাক্টে আপনি কি ফেসবুক অ্যাড চালাইতে পারবেন না, বা আপনি অ্যাড চালাইতে পারবেন, চালাইবেন না। কিন্তু একটা ব্যাপার আছে, যেমন আপনি ফেসবুক, বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ বিক্রি করে ফেসবুকে, ফেসবুকেই সবচেয়ে বেশি অ্যাড চলে এবং ফেসবুকেই সবচেয়ে বেশি বিক্রি হয়। যেহেতু ফেসবুকে বিক্রি হয়, এই জন্য ফেসবুকে কিন্তু একটা কম্পিটিশন আছে, আপনাকে আপনার কম্পিটিটর খুঁজে বের করতে হবে এবং তারা কত টাকায় এই প্রোডাক্টটা বিক্রি করতেছে এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল, যেমন এই যে যে বেবি বাউন্সার, এই প্রোডাক্টটা আমি অনেক পরিমাণ সেল করছি এবং এই প্রোডাক্টটা আমার মানে একটা এভারগ্রিন প্রোডাক্ট, এটা 12 মাসে সেল আসে এবং এটা আমার অর্গানিক সেল আসে অনেক। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা নিয়ে যখন আমি ব্যবসা করছি তখন আমি এই প্রোডাক্টটা যদি আমি দেখি যে এই প্রোডাক্টটা আসলে আমার কম্পিটিটররা আসলে কত টাকায় বিক্রি করতেছে এবং আমার কত টাকায় বিক্রি করা উচিত। এখন আমি যদি আমি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসলাম। আপনারা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসবেন। কিভাবে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসবেন, ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আসার পর আপনি অল অ্যাড দিয়ে দিবেন, অল অ্যাড আছে অলরেডি। তো আমি আমার যে প্রোডাক্টটা, এই যে বাচ্চাদের, এটার নাম হচ্ছে বেবি বাউন্সার, এটা লিখে আমি একটু সার্চ দিব যে এই প্রোডাক্টটা লিখে কারা কারা অ্যাড চালাইতেছে। তো এটা আমি কপি করলাম, নামটা কপি করে আমি এখানে সার্চ দিব যে বেবি বাউন্সার নিয়ে কারা কারা অ্যাড চালাইতেছে এবং তারা কত প্রাইসে বিক্রি করতেছে। তো ইন্টারনেট একটু স্লো, একটু সময় নিচ্ছে। ঠিক আছে, সো এখানে 40টার মতো রেজাল্ট আসছে যে বেবি বাউন্সার নিয়ে অ্যাড চালাইতেছে। তো আমি একটু নিচে যাই, নিচে যদি যাই, এই যে এখানে দেখেন তারা অ্যাড কিন্তু চালাইতেছে। এই যে একটা অ্যাড চালাইতেছে, এখানে একটা চলতেছে, এখানে একটা চলতেছে। সো আমরা দেখবো যে তাদের প্রাইসিং গুলা কিরকম, তারা কত টাকা বিক্রি করতেছে। এই যে অর্ডার নাও বাটনে যদি আমি ক্লিক করি, মানে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবো। তো এখানে আসার পর তাদের প্রাইসিং গুলো যদি দেখি, এখানে হচ্ছে যে একটা কম্বো প্যাক আছে। এখানে হচ্ছে যে তারা খেলনা সহ দিবে হলো 950 টাকা, খেলনা ছাড়া 750 টাকা। তো আমি খেলনা সহই ধরলাম। তো এই যে যে 950 টাকার প্রোডাক্টটা, এই যে এই আমার প্রোডাক্টটা, এটা কিন্তু এটা সেম প্রোডাক্ট। আমি যদি দেখাই, এই যে এইটা প্রোডাক্ট এবং এটা কিন্তু সেম প্রোডাক্ট। এবং আমি আমি কোন জিনিসটা পাইলাম যে আমার কম্পিটিটর আসলে 950 টাকা বিক্রি করতে, অনেকে 1000 টাকাও বিক্রি করতে পারে, ডিপেন্ড করে। তো আমি একটা গেস করতে পারলাম যে এই প্রোডাক্টটা নিয়ে আমার কম্পিটিটররা যারা বিজনেস করতেছে তারা 950 টাকা বিক্রি করতেছে। এখন আমাকে কিন্তু প্রাইসিংটা কি ওইভাবেই চিন্তা করতে হবে, কারণ একটা জিনিস কি, ফেসবুকে হচ্ছে যে ফেসবুকে এই যে যে অ্যাডটা, আমি যদি একটা অ্যাড চালাই না, এই অ্যাডটা যার কাছে যাবে সেম পার্সনের কাছে আমার আমার অ্যাডটাও যাবে। কারণ ফেসবুক এরকম একটা জিনিস, আপনি যদি বেবি বাউন্সার নিয়ে একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে আপনার সামনে
যত বেবি বাউন্সার নিয়ে অ্যাড চলতেছে তাদের অ্যাডগুলো আপনার সামনে চলে আসবে। সো কাস্টমার কি করে মূলত আসলে 2-3 জনকে মেসেজ দিয়ে একজনের থেকে কিনে। তো যখন দেখবে যে যার কাছে কম তার কাছ থেকে কিন্তু কি কেনার সম্ভাবনা বেশি থাকে। তো প্রাইসিং এর ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিটিটরের প্রাইসিংটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তখন কিন্তু আপনার আবার কি যে আপনার এই প্রাইসিং আবার কাজ করবে না, কারণ আপনি দেখেন যদি আপনি 1000 টাকা যেমন আপনি 500 টাকায় কিনে যদি আপনি 1000 টাকায় বিক্রি করতে চান, এখানে আপনার যদি কম্পিটিটর আবার 800 টাকা 700 টাকা বিক্রি করতেছে, এখন এই প্রোডাক্টটা তো আমি চেঞ্জ করতে পারবো না। সেম আমিও যে সেম প্রোডাক্ট বিক্রি করতেছে, সেও সেম প্রোডাক্ট বিক্রি করতেছে, কাস্টমার সহজেই বুঝে যাবে যে এই প্রোডাক্টটা কি এত দাম হইতে পারে। সো একজনে বেশি টাকা বিক্রি করতেছে, আরেকজনে কম টাকায় বিক্রি করতেছে। তো এই জন্য প্রোডাক্টের প্রাইসিং যখন আমরা জেনারেলি আমরা ফান্ডামেন্টাল রুলসটা আমরা দেখব, কিন্তু পরবর্তীতে এই প্রোডাক্টটা নিয়ে আমরা দেখবো যে আমরা কম্পিটিটর কত টাকা প্রাইসে বিক্রি করতেছে। এখন আপনি চিন্তা করলেন যে এই প্রোডাক্টটা তারা যে 950 টাকা বিক্রি করে, আমি 950 টাকা বিক্রি করবো না, আমি 1200 টাকা বিক্রি করবো। 1200 টাকায় বিক্রি করতে গেলে আপনাকে কিন্তু এই প্রোডাক্টের সাথে কোনো কিছু একটা অ্যাড করতে হবে, কোনো একটা সার্ভিস অ্যাড করতে হবে। যেমন তারা যে প্রোডাক্টটা বিক্রি করতেছে এখানে হয়তো তারা গ্যারান্টি বা ওয়ারেন্টি দেয় না, কিন্তু আপনি যদি বলেন যে না এই প্রোডাক্টের আমরা 6 মাস বা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি, তখন কিন্তু কাস্টমার আবার কি আপনার কাস্টমার গুলো আলাদা হয়ে যাবে। যারা হচ্ছে যে একটু সিকিউরিটি চায় তারা কি করবে যে না সে ওয়ারেন্টি দিচ্ছে, তার মানে সমস্যা হলে তারা চেঞ্জ করে দেবে বা ঠিক করে দেবে। এক্ষেত্রে কিন্তু কি তারা আবার আপনার কাছ থেকে কিনবে। আবার কিছু কাস্টমার যারা একটু কমে চাচ্ছে, গ্যারান্টি ওয়ারেন্টি কোনো সমস্যা নেই, তারা আবার তাদের কাছ থেকে কিনবে। এক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার আলাদা হয়ে যাবে। তো প্রোডাক্ট যখন আপনার প্রাইসিং আপনার কম্পিটিটর থেকে বাড়াবেন, তখন অবশ্যই আপনাকে কিন্তু কি এক্সট্রা কোনো গিফট, এক্সট্রা সার্ভিস অ্যাড করার চেষ্টা করবেন, যেটা কিনা আপনি কম্পিটিটর থেকে আলাদা থাকবেন। এছাড়া যদি আপনি ধরেন আপনি এমনি কম্পিটিটর যেমনি অ্যাড চালাইতেছে, আপনি যদি সেম কন্টেন্ট দিয়ে অ্যাড চালান বা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি না দেন, এক্ষেত্রে কিন্তু আপনি সেল আনতে পারবেন না, ওই আপনার কম্পিটিটরে কিন্তু কি উইন হবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার এই যে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে একটা ব্যাগ। তো এটা আমি যখন সিজন শুরুর পরে আনছি এই ব্যাগটা, মানে অলরেডি মানুষ বিক্রি করা শুরু করে দিয়েছে, তারপরে আমি এই ব্যাগটা আনছি। তো এইটার প্রাইস আমি দিছি 850 টাকা, কিন্তু এই সেম ব্যাগটা অন্য যারা আমার কম্পিটিটর ছিল তাদের যখন আমি অ্যানালাইসিস করছি, তারা দেখছে এই ব্যাগটা 650 টাকা থেকে 600 টাকা বিক্রি করে। তো আমি চিন্তা করলাম যে না, আমি 650 টাকা এটা বিক্রি করবো না, আমি এটা আরো বেশি প্রাইসে বিক্রি করব। এই কারণে আমি কি করছি যে এই ব্যাগের সাথে আমি মানে খোঁজ করে বিভিন্ন পাইকারি মার্কেটে খোঁজ করে এই ব্যাগের কালারের সাথে ম্যাচ করে হচ্ছে কি আমি এই ওয়াটার বোতলগুলো আমি অ্যাড করছি সাথে। অ্যাড করার কারণে তারা আমার কম্পিটিটর বেচছে 650 টাকা বা 600 টাকা, সেখানে আমি 850 টাকা প্রাইসে বিক্রি করছি। এটা আমি সিজনে 1000 টাকাও বিক্রি করছি। এখন সিজন ড্রপ হয়ে গেছে, এই জন্য হচ্ছে যে আমি প্রাইসটা কমায় ফেলছি। সো তারা 650 টাকা করে বিক্রি করছে, আমি 1000 টাকা করে কি বিক্রি করছিলাম। এবং আমার যে পানির বোতলটা এটার দাম সর্বোচ্চ ছিল 70 টাকা। তো এক্ষেত্রে কিন্তু আমি প্রফিট তাদের থেকে বেশি করছি, এবং আমি কিন্তু তাদের সাথে কম্পিটিশন করি নাই, কারণ আমি কিন্তু আলাদা হয়ে গেছে তাদের থেকে। আমার কাস্টমার আলাদা হয়ে গেছে। কেন আলাদা হয়েছে? কারণ যারা এই ব্যাগের সাথে ম্যাচিং পানির বোতল নিতে চাইছে তারা কিন্তু কি আমার থেকে কিনছে, যাদের দরকার নাই তারা তাদের কাছ থেকে কিনছে। তো এই বিষয়গুলো কিন্তু কি আপনার এইসব স্ট্র্যাটেজি গুলাকে আপনাকে ফলো করতে হবে প্রাইসিং এর ক্ষেত্রে, যে আপনি কখন প্রাইস বাড়াইবেন, কখন আপনাকে কমাইতে হবে, এই জিনিসগুলো কি আপনাকে বুঝতে হবে। তো এইভাবে হচ্ছে আপনারা কি প্রাইসিং গুলা সেট করে থাকবেন, আপনার কস্টিং ধরবেন। এখানে যারা নতুন ব্যবসা করবেন, হয়তো যারা হচ্ছে যে ছোট ব্যবসায়ী, তাদের হয়তো এত খরচ না হইতে পারে, যেমন আপনার স্টাফ খরচ, তাদের মানে বিভিন্ন এক্সট্রা যে খরচগুলো না হইতে পারে, এক্ষেত্রে আপনার আরো প্রফিট বেশি থাকবে। সো প্রাইসিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু কি আপনারা অবশ্যই খেয়াল করবেন। আপনারা যখন একটা প্রাইস ধরবেন যে আমি 500 টাকার প্রোডাক্ট আমি 90% আমি প্রফিট করব, 90% আপনি প্রফিট করার পর আপনাকে একটু মার্কেট অ্যানালাইসিস করতে হবে আপনার কম্পিটিটর কত প্রাইসে বিক্রি করতেছে, এবং সেই কম্পিটিটর থেকে যদি বেশি প্রাইসে বিক্রি করতে চান, এক্ষেত্রে আপনার কি প্রোডাক্টটা আলাদা করতে হবে, আপনি সবার থেকে আলাদাভাবে কাস্টমারের কাছে যেতে হবে, তাহলে কিন্তু আপনি বেশি টাকায় বিক্রি করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যে প্রোডাক্ট প্রাইসিং আপনারা কিভাবে সেট করবেন। আপনাদের আশা করি কোনো কনফিউশন থাকবে না। আর যদি কনফিউশন থাকে, কোনো বিষয় আপনি যদি না বুঝে থাকেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।